জয় গুরু। আমরা আশুলিয়া সাভার বদরশাহবাগ কাশ্মীরের মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসলাম। বদরশাহবাগ কাশ্মীর ঘোরাফির মাজার, এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত হয়। এখানে এসে আমার একটি কথা মনে হইল যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি মানুষের সাথে কথা বলি তিন পদ্ধতি ব্যতি রেখে কোনো মানুষের সাধ্য নাই যারা আমার সাথে কথা বলে। তিন পদ্ধতি কি? যেন মানুষের কথা আসছে, মানুষের সাথে কথা বলেন। তিন পদ্ধতি ব্যতি রেখে আল্লাহ মানুষের সাথে কথা বলে না। এক নম্বর ওহির মাধ্যম। তো ওহি তো নবীগণের কাছে আসছে, ওহি শেষ। তাহলে আরেকটা হলো কি? জিব্রাইল পাঠিয়ে। তো জিব্রাইলের অবস্থান এখন শেষ, জিব্রাইল তো আর ওহি নিয়ে আসছে না। তাহলে আরেকটা হলো কি? খেজাব। খেজাবের তিনটা অর্থ হয়। একটা হলো শ্রদ্ধবেশ, আরেকটা হলো পর্দার অনুরোধ, আরেকটা হলো অবমন্টন। তাইলে আল্লাহর শানে বন্দার আল্লাহর মাধ্যমে পর্দা ব্যবহার করা যাচ্ছে না, শিরক হয়ে যায়। যদি মানুষ মনে করে যে পর্দার কারণে আল্লাহকে দেখছি না, তো আল্লাহর সামনে পর্দা ব্যবহার করলে পর্দাটা বড় হয়ে যাচ্ছে, আল্লাহ ছোট হয়ে যায়, সেই জন্য এখানে অবমন্টনও করা যাচ্ছে না। তাইলে এখানে কি করা হবে? শ্রদ্ধবেশ। তাইলে সেদিন শ্রদ্ধবেশে আল্লাহ মানুষের সাথে কথা বলে। এখানে মানুষের কথা বলা হয়েছে, কিন্তু খবরদার এখানে অলি আল্লাহর কথা বলে নাই, নবী রাসূলের কথা বলে নাই, মানুষের কথা বলেছে। মানুষের মধ্যে থেকে নবী রাসূল এই শুরুতে, মানুষের মধ্যে থেকে অলি আল্লাহ, মানুষের মধ্যে থেকে গাউস কুতুব দরবেশ, সবাই। এই জন্য আল্লাহ বলেছে মানুষের সাথে তিন পদ্ধতিতে আমি কথা বলি, কোনো মানুষের সাধ্য নাই তিন পদ্ধতি ব্যতিরেকে আমার সাথে কথা বলা। তাইলে আল্লাহ পাক মানুষের সাথে কথা বলেন শ্রদ্ধবেশ ধারণ করে, যাহা মুসা নবীর সাথে আল্লাহ পাক তুল পাহাড়ে বলেছিলেন, সূরা তাহার 12 নম্বর আয়াত, হে মুসা জুতা খুলে এসো, আমি তোমার প্রতিপালক। সেদিন আল্লাহ পাকের তুল পাহাড়ে উদয় হয়েছিলেন মুসা নবীর সামনে। সেদিন কোনো পর্দার আড়াল থেকে ছিল না, কারণ পর্দার আড়াল থেকে তো আবার ইবলিশও পরের দিন পর্দার আড়াল থেকে কথা বলতে পারে। সেই জন্য আল্লাহ ওই পদ্ধতি অবলম্বন করে নাই। কোনো জীবজন্তুর আকারও সেদিন আল্লাহ পাক তুল পাহাড়ে উদয় হয় না, কারণ জীবজন্তুর আকারও ইবলিশ কথা বলতে সক্ষম। কারণ সূরা ফুরকানের 33 নম্বর আয়াত, যে সেই প্রমাণচ্যুত ইবলিশ তোমাকে আল্লাহ সম্বন্ধে ধোঁকা দিতে পারে। তো সেদিন জিব্রাইলের অনুসরণ করে ইবলিশ কথা বলতে সক্ষম। তখন আল্লাহ চিন্তা করল, যেই পদ্ধতিতে ইবলিশ তার পথ অবলম্বন করতে পারে না, যেই সুরত ইবলিশ ধরতে পারে না, ওই সুরতে আল্লাহ পাক সেদিন তুল পাহাড়ে উদয় হয়ে বলেছিল, হে মুসা জুতা খুলে আসো, আমি তোমার প্রতিপালক। সেদিন মুসা নবীর সুরতে স্বয়ং আল্লাহ উদয় হয়েছিলেন, যেই সুরতরা ইবলিশ ধরতে পারে না। সেদিন মুসা নবীর সাথে আল্লাহর কথোপকথন সাক্ষাৎ হয়েছিল। তখনই 14 নম্বর আয়াতে বলেছিল, হে মুসা আমি ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদত করো আমি আল্লাহ, তবে সালাত কায়েম করো আমার স্মরণে। ওই সালাত মুসা নবীর উপরে আসছিল, সেটা আসছিল আল্লাহ মুসা নবীর সাথে মুসা নবীর রূপে সাক্ষাতে দেখা দিয়া তখন বলেছিল সালাত কায়েম করো আমার স্মরণে। না দেখে কিন্তু আল্লাহ এই কথা বলে নাই। তাহলে সালাতটা হবে আল্লাহর স্মরণে, স্মরণে দেখা কিভাবে? রসুলের হাত আল্লাহর হাত। আদম আলাইহিস সালামের চেহারাটা কার চেহারা? আল্লাহর চেহারা। আদমের ভিতরে কে ছিল? আল্লাহ ছিল। সূরা হিজর 29 নম্বর আয়াত। আদম জমিনের প্রতিনিধি, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সূরা বাকারার 30 নম্বর আয়াত। তো আদম যদি জমিনের প্রতিনিধি হয়, আদমের চেহারা যদি আল্লাহর হয়, আদমের ভিতরে যদি আল্লাহ থাকে, মুসা নবীর চেহারাটা তো আল্লাহর হয়, সেটা আদম থেকে আসা। তাইলে সেই সুরত ইবলিশ ধরতে পারে না। যারা বর্তমান গুরুবাদী দাঁড়াতে লোক আছে, তারা বই দরবেশ ফকির লালন সাহেবের কথা, যিনি মুর্শিদ তিনি রসুল, খুদাও সে হয়, আমি কই নাই কথা, আল্লাহর কোরআনে কই। তাহলে যার যার গুরু তার তার রসুল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা। এইভাবে কেবলা করে আল্লাহকে সাজদা করে ইবলিশ থেকে পবিত্র হয়ে হাসরের ময়দানে উঠবে। জয় গুরু, জয় গুরু।